এপিসোডের শুরুতে আমরা দেখি যে লাক আস্থা ও নয়েল লোটাস এর উপর হামলা করতে সফল হয়। আর এদিকে ইউনো সেই মেয়ের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর এদিকে লোটাস ভাবতে থাকে যে মনে হয় আমার কিছু হাড্ডি ভেঙে গিয়েছে, আর তাই আমি লড়াই করতেও পারব না। মানতে হবে গ্রোভার কিংডমের কাছে অনেক শক্তিশালী জাদুকর আছে। যেমন একেই ধরো যার কাছে কোনো জাদুই নেই, কিন্তু এর কাছে বড় একটি তলোয়ার আছে। আর আমি বলতে পারি আমি কখনো এমন কাউকে দেখিনি। আর এখন বন্দী হওয়ার থেকে আমি মরেই যাই। আর তখন লোটাস সেখান থেকে পলাতে থাকে আর তার মেম্বারদের সাথে নিয়ে যেতে থাকে। আর লাক তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার পিছে যেতে থাকে, কিন্তু লোটাস পলাতে পারে। তখন লাক বলে আমি তো তার সাথে লড়াই শেষ করার কথা ভাবছিলাম। আর এখন আমাদের মিশন শেষ করতে হবে। তো চলো সবাই এখন সেদিকে যাওয়া যাক। আর তখন লাক অনেক শক্তিশালী জাদু অনুভব করে। আর তখন লোটাসকে দেখানো হয় যেখানে সে তার সাথীদের জিজ্ঞেস করে তারা সবাই ঠিক আছে নাকি। আর বলে আমরা এখন অনেক তাড়াতাড়ি গুপ্তধনের কাছে পৌঁছে যাব। আর আমার মনে হয় মার্স এতক্ষণে তার কাজ শেষ করে ফেলেছে, কারণ সে আমাদের কিংডমের একটি গুপ্ত হাতিয়ার। আর তখন ক্লাউস ভাবে ইউনো তার সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে হারাতে পারছে না। আর তার মাথার ডায়মন্ড আমায় একটি জিনিস মনে করিয়ে দিচ্ছে। ডায়মন্ড কিংডম এর রাজা বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করে তাদের জাদুশক্তি বাড়ানোর চেষ্টা করছে। আর যারা এটাই সফল হচ্ছে তাদের অনেক ভয়াবহ ট্রেনিং হচ্ছে। আর যারা সব পার করতে পারছে তাদের মাথায় এমন জিনিস লাগিয়ে দেয় তাদের পরিচয়ের জন্য। আর একই তাহলে সেই। কিন্তু এখন এটাই কিছুই করার নেই। আমি একজন নোভেল আর গোল্ডেন ডোমের সদস্য, কিন্তু আমাদের একসাথে আহত আর একজন আমাকে বাঁচাচ্ছে, তাই এখন আমায় কিছু একটা করতেই হবে। আর তখন সে তার জাদু দিয়ে হামলা করে, কিন্তু সেই লোক তার জাদু দিয়ে তা আটকিয়ে ফেলে। আর ক্লাউস এর উপর হামলা করে, কিন্তু ক্লাউস তার হামলা আটকিয়ে ফেলে। আর ইউনো তার সাথে লড়াই করা শুরু করে, কিন্তু ইউনো অনেকটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু তারপরও সে অনেক সাহসীর সাথে লড়াই করতে থাকে। তখন সেই লোক বলে তোমার এই জাদু আমার উপর কাজ করবে না। আর আবার ইউনোর উপর হামলা করে দেয়, কিন্তু ইউনো আবার বেঁচে যায়। আর তার উপর বারবার হামলা করতে থাকে, কিন্তু এতে কোনো কিছু হয় না। আর তখন ইউনো ও আস্থার ট্রেনিং মনে হয়, আর আস্থা কোনোভাবেই হার মানে না। এখন ইউনো হার মানে না। তখন সে তাকে সরে যেতে বলে, কিন্তু ইউনো তা না শুনে হামলা করে দেয়। আর তখন সেই লোক তলোয়ার দিয়ে হামলা করে, কিন্তু আস্থা সময় মতো এসে তার তলোয়ার দিয়ে সেই তলোয়ারের দুই ভাগ করে দেয়। আর বলে এর থেকে দূরে থাকো, কারণ ইউনো মার রাইভেল। তখন ইউনো বলে আমার তো মনে হয়েছিল আমি সকল কিছু পরিশোধ করে দিয়েছি। তখন আস্থা বলে আমার বিশ্বাস হয় না যে আমি যখন তোমার কাছে এসেছি তুমি তখন প্রায় মরেই গিয়েছিলে, তোমায় এত মার খেতে কে বলেছে। তখন ইউনো বলে তুমি মাঝে এসেছ না হয় আমি একে হারিয়েই ফেলতাম। আর তারা এটা নিয়ে ঝগড়া করতে থাকে। আর তখন আস্থা বলে তো দেখি একে প্রথমে কে হারায়। তখন ক্লাউস ভাবে গোল্ডেন ডোমের 3জন মিলে যাকে হারাতে পারেনি ব্ল্যাক উলফ এর একজন এসে তাকে থামিয়ে দিয়েছে। আর যেমনই সে ক্লাউস এর উপর হামলা করে তখন লাক এসে তাকে বাঁচিয়ে নেয় আর নয়েল মোমোসার উপর একটি শিল বানিয়ে দেয়। তখন আস্থা তাকে জিজ্ঞেস করে তুমি কি এদের অবস্থা এমন করেছ। আর তখন সে বলে এতে কি যায় আসে, তোমরা সবাই এখন মারা যাবে। আর আমি তোমাদেরকে শেষ করব, আর এই সব আমি নিয়ে যাব। আর তখন আস্থা বলে তাহলে চলো আমায় হারিয়ে দেখাও। আর তারা দুজন লড়াই করা শুরু করে। আর আস্থা তার সব জাদু শেষ করে দিয়ে তাকে দূরে ফেলে দেয়। আর লাক ও ইউনো তাকে সাহায্য করতে থাকে। তখন ক্লাউস ভাবে এটা কিভাবে সম্ভব, একজন কমনার যার কাছে কোনো জাদু নেই সে কিভাবে পারছে। তখন নোয়েল বলে তাকে এভাবে দেখা বন্ধ করুন, আস্থার কাছে জাদু কাটার শক্তি আছে। তখন ক্লাউস ভাবে তার কাছে এমন শক্তি আসলো কোত্থেকে। আর তখন দেখি সেই লোক আস্থার উপর হামলা করে আর তাকে বন্দি করে নেয়। আর জিজ্ঞেস করে তুমি কে। তখন আস্থা বলে আমি সেই যার কাছে কোনো জাদু শক্তি নেই, কিন্তু তাও আমি একদিন উইজার্ড কিং হব। আর যতদিন আমি বেঁচে আছি আমি এটা প্রমাণ করব যে আমি এগুলো করতে পারি। তখন ক্লাউস ভালো করে আস্থাকে দেখে বলে একে দেখে মনে হচ্ছে এই অনেক বেশি ট্রেনিং করেছে, তাহলে একই উইজার্ড কিং হবে। তখন সেই লোক বলে আমি সবাইকে মেরে ফেলব। তখন আস্থা বলে যদি তুমি সব নষ্ট করতে চাও তাহলে আমি সব বাঁচাব, তাই আমি আজ হারতে পারি না। তখন সেই লোক বলে আমার রাস্তা থেকে সরে যাও। তখন আস্থা বলে কখনো না, আমি তোমায় হারাবই। আর সে তার জাদুকে কেটে ফেলে। তখন ইউনো আস্থার কথা মনে পড়ে, যদি তুমি তোমার মন থেকে কিছু চাও তুমি তা পারবেই। তখন ক্লাউস সেই লোককে বন্দি করে নেয়। তখন আস্থা বলে তোমার জাদু একে বন্দি করার জন্য পর্যাপ্ত হবে। তখন ক্লাউস বলে তুমি কি আমায় সন্দেহ করছো, আমার জাদু এতটাও না যে একজন হারা হওয়া মানুষের থেকে বের হতে পারবে। আর এদিকে মোমোসা নয়েলকে ধন্যবাদ দেয়, আর ক্লাউস ভাবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের ব্ল্যাক উলফ বাঁচিয়েছে। আর বলে আমরা এখানে আগে এসেছি তাই আমরা জিতেছি, কিন্তু তাও আমরা তোমাদের এর ভেতর যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি। তখন আস্থা ও ক্লাউস নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর দুজনেই ভেতরে যাওয়া শুরু করে, কিন্তু তারা জানে না ভিতরে কিভাবে যাবে। তখন লাক বলে এটি জাদু দিয়ে বানানো, তাই আস্থা তুমি একে ভেঙে ফেলতে পারবে। তখন ক্লাউস বলে আমার মনে হয় না তুমি এত শক্তিশালী জাদুকে কিছু করতে পারবে।
আর আমরা দেখি যে আস্থা সেই দরজাকে কেটে ফেলে, আর তা দেখে সবাই শক হয়ে যায়। আর আস্থা তার ভেতরের সব দেখে শক হয়ে যায়। আর সবাই তার ভেতর আলাদা আলাদা জিনিস দেখতে থাকে। আর ক্লাউস সবাইকে থামতে বলে, কিন্তু আস্থা আবার তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আর তখন ইউনোকে একটি জিনিস মিলে, যা তার গ্রিমবোর্ড নিজের কাছে নিয়ে নেয়, আর নতুন জাদু হয়। আর এদিকে নেরো আস্থাকে একটি জিনিস এর কাছে নিয়ে যায়। কিন্তু আস্থা কিছুই বোঝে না। আর এদিকে ক্লাউস ভাবে এরা সবাই এমন আজীব কেন, আর এখানে সব আজীব হচ্ছে। একজন যার কাছে 4 লিফ গ্রিমবোর্ড আর আরেকজন কোনো জাদুই জানে না। আর তখন দেখি ক্লাউসের হাতে থাকা সেই গ্রিমবোর্ড উঠতে থাকে, আর সেই লোক সবার উপর হামলা করে দেয়। তখন ক্লাউস ভাবে এই এত তাড়াতাড়ি ঠিক কিভাবে হলো। তখন ক্লাউস দেখে আর বলে এর কাছে এই জাদু কোথা থেকে এলো, একজন মানুষের কাছ একটি মাত্র জাদুই থাকে, বা এগুলো দ্বারা বানানো অন্য কোনো কিছু এটি তো কখনো দেখিনি। আর এই তো এটাকের সাথে সাথে নিজেকে ঠিক ও করতে থাকে। এরা কি এতদূর পর্যন্ত চলে গিয়েছে। তখন সেই লোক একজন মেয়েকে দেখতে পায় যে তাকে মেরে ফেলছে। তখন সেই লোক হামলা করে যা গিয়ে নয়েল এর লাগে। আর আস্থা এটি দেখে অনেক রেগে যায়। আর তখন সেই লোক বলে, আমি এখন তোমার জাদু সম্পর্কে সব জেনে গিয়েছি। তোমার এই তলোয়ার যে কোনো জাদুকে কাটতে পারে। কিন্তু তখন কি হবে যখন আমার জাদু তোমার তলোয়ার থেকে বেশি শক্তিশালী হবে। আর সে আস্থার উপর হামলা করে দেয়, আর আস্থাকে দূরে ফেলে দেয়। আর সে বলে শক্তিশালীদের বাঁচার অধিকার আছে, দুর্বলদের মরতেই হবে। আর এদিকে আমরা দেখি যে মোমোসা নোয়েলকে বাঁচাতে থাকে, আর তো সব থেকে শক্তিশালী জাদু ব্যবহার করে। তখন আমাদের তাদের ছোটবেলা দেখানো হয়, যেখানে মোমসা তার জাদু ব্যবহার করতে পারছে, কিন্তু নয়েল তা ঠিকভাবে পারছে না। আর জনিয়ে সবাই অনেক কথা বলছে, যা শুনে নয়েল অনেক ট্রেনিং করতে থাকে। তখন মোমোসা ভাবে, আমি যদি এর জায়গায় থাকতাম আমি এতক্ষণে হার মেনে নিতাম। আর বলে, রয়েলসদের এত কাজ ঠিক লাগে, কঠিন কাজ তো তারা করে যারা নিচু, কিন্তু তুমি সব সময় অনেক কাজ করেছ, তাই আমি তোমার অনেক সম্মান করি। আর আমরা দেখি যে সেই লোক মোমোসার দিকে যেতে থাকে, আর ক্লাউস, লাক, ইউনো কিছুই করতে পারে না। আর তখন আস্থা চোখ খুলে আর বলে, তার জাদু আমার তলোয়ার থেকে বেশি ফাস্ট। আর সেও তার লড়াই করার ধরন পাল্টে ফেলেছে, আর আমারও তাই করতে হবে। কিন্তু আমি এটি কিভাবে করব। তখন নেরো তাকে একটি তলোয়ার দেখায়, আর সেই লোক বারবার একটি মেয়ের কথা মনে করে, আর সবার উপর হামলা করে দেয়। তখন আস্থা সেই নতুন তলোয়ার নিয়ে সেই সব কিছুকে কেটে ফেলে। তখন সেইভাবে এই নতুন তলোয়ার কোথা থেকে এলো। তখন আস্থা তার সব শক্তি দিয়ে হামলা করে, কিন্তু সেই লোক তার জাদু দিয়ে ঠিক হয়ে যায়, আর আস্থাকে দূরে ফেলে দেয়। তখন আস্থা ভাবে এই যতক্ষণ পর্যন্ত তার হিলিং ম্যাজিক ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত আমি একে হারাতে পারব না। তখন নয়েল বলে, তুমি কি বলছো। আমি একজন নোবেল হয়ে প্রথম যদি কারো সম্মান করি সেটা তুমি। তখন আমরা দেখি যে নয়েল এর জাদু তার তলোয়ার এসে যায়। তখন আস্থা বলে, আমি তোমায় হারাবই। আমার কাছে কোনো জাদু না থাকুক, কিন্তু আমার কাছে আমার বন্ধুরা আছে। আর নয়েলের জাদু তার দিকে থ্রো করে, যা দেখে সবাই শক খেয়ে যায়। আর লাক ভাবে তার এই তলোয়ার কি জাদু ধার নিতে পারে। তখন ক্লাউস ভাবে এই তলোয়ার কি ধরনের। কিন্তু হঠাৎ করে একটি জাদু এসে আস্থার শরীরে লাগে, আর সে সেখানেই পড়ে যায়, আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।